আমার কাছে খুব ভালো লাগছে এই বিষয়টা যে সিনেমাটা আসলে সবাই মজা করতেছে, মজা পাচ্ছে, উপভোগ করতেছে এবং দিন শেষে প্রত্যেকটা মানুষ যখন বলতেছে যে বাচ্চারা মজা পাইছে এবং বড়রা দেখে খুব এনজয় করছে, সেইখানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার সফলতা। সো আমি মনে করি যে এখনও যারা দেখেন নাই ছবিটা দেখেন, আমার মনে হয় বাচ্চারাও মজা পাবে আর বড়রা খুব সুন্দর টাইম কাটাবে। আমার মনে হয় বাচ্চাদের বড় দায়িত্ব বড়দেরকে নিয়ে আসে, সো দুইটা ক্রাউডই কিন্তু আপনি পাচ্ছেন। হ্যাঁ, বাচ্চারাও আসতেছে, বাচ্চাদের সাথে বাচ্চাদের বড়রাও আসতেছে। এর আগে একজন বাচ্চার সাথে 7 জনও আসছে আমি দেখছি। মানে ফ্যামিলি সবাই। আমাদের এখানে তো আসলে শিশুদের চলচ্চিত্র নাই না, তো সেই ক্ষেত্রে এই চলচ্চিত্রটা আপনি বানাইছেন এবং আপনি আরো বলছেন আর বাচ্চারা না কি সুন্দর করে রিঅ্যাক্ট করতেছে, মানে ওরা ওটা যখন সুন্দর ফানি কোনো মোমেন্ট হয় ওরা কিন্তু খুব মজা করে, মানে সাউন্ড করে, হ্যাঁ চিৎকার করে হাসতেছে, এটা খুব আসলে। আমার আরেকটা প্রশ্ন ছিল রাজ এবং পরীর কাছে। জি। 1 বছরের জার্নি অম্ল মধুর সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছে। কি মধুর কি মধুর? আরে অম্ল মধুর, হ্যাঁ। অম্লটা কি? তিতা মিঠা আর কি, অম্ল মধুর। আমার তো মনে হচ্ছে পুরোটাই মিঠা, তিতা তো পাচ্ছি না। আপনারা তিতা পাচ্ছেন কোত্থেকে? আচ্ছা, জার্নিটা কেমন ছিল 1 বছরের? এটাও আমার প্রাইভেট, এটা এই জার্নি ওকে বলতে পারি, আমি একটা বলতে পারবো না। না তুমি তো পাবলিক ফেয়ার, তোমাকে বলতে হবে, পাবলিক ফেয়ার হিসেবে তোমাকে বলতে হবে। কিছু তো দায়বদ্ধ তোমার থাকে, তাই না? পাবলিক ফিগার বলতো, কারণ আমার টিকিট কেটে তোমার সিনেমা দেখে আমাদের অধিকার আছে তোমার। আচ্ছা, বলো, কি অধিকার, কি অধিকার। বাট আসলে আমরা তো আসলে আমাদের সবকিছু আসলে হুটহাট করে করা, মানে আমরা আসলে খুব দ্রুতই প্রেমে পড়ে গেছিলাম, খুব দ্রুতই আসলে সবকিছু বিয়ে করা। সো আমার মনে হয় বিয়ে করার আগ পর্যন্ত আসলে প্রেম টেমের ব্যাপারটা তো সিরিয়াস ছিল অনেক। তো বিয়ে করার পরে প্রেমে আমি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি, তো এইটাই আর কি, আর কিছু না। সো বিয়ে করার আগে ও ছিল প্রেমে সিরিয়াস, আর বিয়ে করার পর তুমিই ছিলা এইটাই আর কি, 50-50। এখন আর 50-50 বাট বলতেছো। দুইটাই প্রেম আর কি, তো প্রেমের মধ্যে আছি, আমি প্রেম থেকে বেরোতে পারিনি। আচ্ছা, তো এই জার্নিটার এক্সপ্লেন এতটুকুই। 1 বছরের জার্নি যদি আমি আসলে বলতে চাই তো অনেক লম্বা জার্নি। বাট সেটাই। আসলে ওর মতো একজন মানুষের সাথে আসলে দীর্ঘ অনেক, মানে এত টাইম স্পেন্ড করা, এটা আসলে এটা অনেক বড় ব্যাপার। আসলে ওকে আসলে সবাই যেভাবে চিনে আর সবাই যে কথা বলে, আসলে আমি আসলে ওভাবে ওকে চিনি না, ওভাবে ওকে জানিও না। যখন আসলে এই স্টেটমেন্ট আমি কাউকে বলতেও চাই না, কারণ সবাই আসলে ওকে যেভাবে চিনো ওইটা চিনো, বাট ওকে আমি আসলে যেভাবে চিনি সেটা আসলে আমার একান্ত ব্যক্তিগত, আসলে ওভাবে আমি চিনতে চাই। লাইফ ইজ বিউটিফুল। একটু রহস্য থেকে যাচ্ছে, একটু রহস্য মহস্য থাকার দরকার নাই ভাই, থাকেন না আপনি এবার পরিবার রহস্য থেকে পরিবর্তন। কি বলবো? মানে তুমি বলো এই জার্নিটা বলো। জার্নিটা 1 বছরের শরীফুল আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কত বছর শুনতে হবে? রাজ স্বামী হিসাবে কেমন? 1 বছর পর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আচ্ছা কত বছর পর, কত বছর পরে শুনবো না? বাবার হিসাবে কেমন? প্রথম বিবাহ বার্ষিকী এই ধরনের হ্যাঁ, বাসায় গিয়ে কি খাবার দিবেন? না না না, বাসায় গেলে খাবার দেবো না, আমিই খাবার রেডি করে ওকে খাবো। কি? প্রমিস? হ্যাঁ, প্রমিস। সত্যি প্লিজ। যদি ম্যাক্সিমাম টাইম ওই খাওয়ায়। পরি রাজ কি আসলে রান্না করে খাওয়ায়? হ্যাঁ, কয়বার খাওয়াইছে এবং মাঝে মাঝে অনেক। কোন রেসিপিটা রাজের হাতে খুব টেস্টি? মুরগির মাংস। আরে ভাই তোমরা বলে দিল রকম আছে ভাই, আরে এত না উস্তাদি করলে তো হবে না ভাই। ওর কি বলো? সত্য বলো, আমরা কিন্তু আবার টেস্ট করব, পরীক্ষা নিব। ছড়াও এখান থেকে। বিচ্ছু বলো বলো বলো। ও সবই মজা। আরে সবই মজা হয় নাকি? চিংড়ি অনেক ভালো করে। আরে Yes, যার চিংড়ি এবার রাজ বলবে ওই রাতের কোনটা ভালো। ও যেটাতে হাত দেয় ওটাই ভালো লাগে। সেফ জোন, সেফ জোন। নট সেফ জোন। আমার মনে হয় কারো কারো খাওয়ার অভিজ্ঞতা আছে নাকি? আছে, আমার আছে। ও তাহলে তো আপনি বলেন, ওই যে যেটাতে হাত দেয় ওটাই তো ভালো লাগে, তাই না? ইনশাল্লাহ আমরা সবাইকে দাওয়াত দিয়ে একসাথে খাবো, তখন বুঝে নিন আসলে ওদের হাতের রান্না অনেক ভালো। রান্নাটা কখন করা হয়? পরিমণি যখন অভিমান করে রাগ করে তখন রান্না করে খাওয়ায়, মন ভালো না, অভিমান না করলেও আমরা দুজন রান্না করি, অভিমানটা আলাদা আর কি। এছাড়া আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করি, আমার জন্য রান্না করে, প্রায়ই রান্না করে ম্যাক্সিমাম টাইমও, বাট আমি মাঝে মধ্যে ট্রাই করি আর কি ওকে। আচ্ছা এবার বলো তো পরিমণের কোন গুণটা তোমার সবচেয়ে পছন্দ, মানে কোন বিষয়টা বেশি গুণ মনে হয় এটা তার, কোন বিষয়টা একটা বলবো? বেশি পজিটিভ এটা। ও পুরোটাই পজিটিভ। খালি ভয় ভয় বলেন নাকি যেভাবে তাকে? না না, ভয় না, ভয় বলবে কেন? ভয় ও পুরোটাই পজিটিভ, খালি কিছু কিছু মানুষ নেগেটিভ, এর কারণে ওর নেগেটিভিটি আসে, বাট এছাড়া ও শি ইজ এ বিউটিফুল পারসন। দুজনের আসলে মধ্যে ঝামেলা হলে কে আগে সরি বলে? প্রশ্নটা শেষ করি। না ভাই উত্তরটাকে শেষ করতে হবে। কি অদ্ভুত। হ্যাঁ কি যেন ছিল আরে ওটা
হ্যাঁ, ওরা চাপ দিচ্ছে, বুঝলাম না। খুব সিম্পল, আমরা তো আড্ডায় দিতে দিচ্ছি, কিন্তু আড্ডায় দিতে আমি তো ভাবতেছি বিসিএস মানে বিসিএস ক্যাডার হিসেবে পরীক্ষা দিতে পারছি না। রাজেটা আড্ডা আমাদের। না এর জন্য তো আমি আড্ডা দিতে বসছি। ভাইয়া মাঝখানে বসে মানে ওর গুণ না, না। সিনেমা নিয়ে কথা বলি। সিনেমাই তো, এটা সিনেমার পার্ট তো এটা। এটা কোন সিনেমা? অবশ্যই। রাজপুরের সিনেমা। এটা ফ্যামিলি সিনেমা। না, সিনেমার পার্ট বলে মানে না হলে তো জিজ্ঞাসা করতাম না এটা আজকে বা তোমাকে। না না শি ইজ এ বিউটিফুল পারসন। আসলে আমি যখন আসলে ওকে মিট করি আসলে সিনেমা করতে গিয়ে আসলে আমাদের প্রেমটা হয়। সিনেমা করতে গিয়ে আসলে ওর সাথে আমার ওর কাছাকাছি থাকা বা বিয়ে করা আজ পর্যন্ত এখনো আসলে কিরকম একসাথে সেটিং অ্যারেঞ্জমেন্ট মজা বসে আরামদায়ক। অ্যাজ এ পার্সন ওকে আসলে আলাদা করে আমি ব্রিফ করতে চাই না সবার কাছে। সো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট ওকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি, রেসপেক্ট হার। অ্যান্ড আমার কাছে মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং ও আসলে সবার থেকে একটু ডিফারেন্ট। সো ওর জেদটা ওর পজিটিভ সাইড, অভিমানও positive। অভিমানও পজিটিভ। মানে ওর ভিতরে আমি কখনোই আসলে নেগেটিভ সাইড দেখিনি। আসলে ও যেটাই করে এটা কোনো না কোনোভাবে পজিটিভিটি আসলে আসে ওটার থেকে। সো আমি ওইভাবে ওকে আসলে কাউন্ট করি। পাল্টাপাল্টা করি গেছে। পরি বলো তো কোনটা সবচেয়ে বেশি মানে রাজের কোন বিষয়টা তোমার ভালো ঠিক তোমার কাছে? এই যে দেখেন না অনেক ইনোসেন্ট বাচ্চা সরি বললে আমাদের বাসায় 3টা বাচ্চা, একটা পরি, একটা আমি, একটা আমার বেবি। বাচ্চারা তোমরা বেশি কি করো, ঝগড়া করো, রাইট? আমাদের বাসায় 3টা বাচ্চা, আমরা মাঝে মধ্যে একটু খুনসুটি করি, দ্যাটস ইট। আচ্ছা, রাগ করলে কে আগে রাগ ভাঙায়? এটা কতবার এই প্রশ্ন করবো? কে আগে রাগ লাগবে লাগবে ইউটিউবের ক্যাপশন লাগবে তো, তা বলো। ম্যাক্সিমাম টাইম আমিই করি। কে? না তুমি করো। এই যে বাচ্চা করে সরি বলে না তখন সরি বলি তো সব ও সরিটা কেমন জানে? কেমন বলো তো এরকম এই যে এরকম। এর মধ্যে এত পাওয়ার। মানে প্রতিটা রিঅ্যাকশনে হলো ছবি লাগবে এটা। লিখতেও ছবি লাগে প্রতি কি আচ্ছা বলতেছে না। আচ্ছা আমরা অন্য প্রসঙ্গে যাই। আমরা যে প্রসঙ্গে আসছি এই জায়গায় অ্যাডভেঞ্চার অফ আমরা একটু সুন্দরবনে। সিনেমা আচ্ছা আমরা বলি একটা বিষয় বলি যে ধরো তুমি আর তো তোমার দুইজন কি একটু সিনেমাটা নিয়ে কথা বলি? সিনেমা নিয়ে তো বলতে যাচ্ছিলাম। আচ্ছা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন নিয়ে বলি। আমার ছোটদের নিয়ে সিনেমা দেখা অনেক আগে, সেটা হচ্ছে দীপু নম্বর 2। এটা আসলে অনেক দিন আগে, অনেক দিন বলতে আসলে আমি যখন ছোট ছিলাম তখনই আসলে আমি দীপু নম্বর 2 দেখা। তো আসলে বড় হয়ে এসে আসলে ছোটদের নিয়ে সিনেমা আমি ওরকম করে দেখিনি স্ক্রিনে বা সিনেমা হলে। তো অনেকদিন পরে আসলে ছোটদের নিয়েও যে সিনেমা হয় সেই সিনেমা যে আসলে মানুষ আবার পছন্দ করে। মানে আমি যে শোটাতে ছিলাম এই শোটা অলমোস্ট হাউসফুল ছিল, আপনারা সবাই দেখছেন। মানে এটা খুব আমার কাছে যে আমাদের দেশে শুধু আসলে এক ধরনের সিনেমার গল্প বা কন্টেন্ট যে চলে ব্যাপারটা ওরকম না। আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা অনেক জনরার গল্পও কিন্তু ওয়ার্ক করে। মানে সেটা আমার মনে হয় জুয়েল ভাই খুব সাকসেস এই জায়গায় যে আসলে উনি আসলে যেটা বানাতে গিয়েছিলেন আমার মনে হয় উনি ঠিকঠাক একটা সিনেমা বানিয়ে নিয়ে আসছেন। তো বাকিটা জুয়েল ভাই বলবে। না আসলে মানে হয় কি যে ফিল্ম তো একটা টিম ওয়ার্ক। বসা জানে। তো টিম ওয়ার্ক হিসেবে আমি মনে করি যে 220 জন একটা টিমে ছিল। সো 220 জনেরই সফলতা হচ্ছে একটা ভালো ফিল্ম হয়ে ওঠা। তো আমি এই জায়গা থেকে 220 জনের কাছেই কৃতজ্ঞ, এবং যারা এখন অ্যাজ এ দর্শক হিসেবে আমাদের ছবিটা দেখছেন, মানে এনজয় করছেন, এবং বাচ্চারা খুব মজা পাচ্ছে। এবং যারা এখনও দেখেননি আমার মনে হয় যে আপনারাও আসেন, দেখেন বাচ্চাদেরকে নিয়ে। আমার মনে হয় যে আপনি এবং আপনার বাচ্চা মানে সপরিবারে একটা সুন্দর সুষ্ঠু বিনোদন দেখতে পারবেন। শেষ তাহলে শেষ। সোনার বাংলাদেশ। ওকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা। আসো তোমরা দুইজন একটা ছবি লাগবে আমার।